হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি দেখাবো আমাদের আন্দামান নিকোবরে পোর্ট ব্লেয়ারে মেন সিটি অ্যাবিডেন বাজারে কেমন পুজো হচ্ছে। তো জানি অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমারও কিছু কাজ ছিল তাই আমি দেখাতে পারিনি। তো চলুন আজ কিছু ভিডিওস দেখাই। আমরাও বেশি জায়গায় ঘুরিনি, যেটুকু জায়গায় ঘুরেছি আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি মোহনপুরে স্কুলের সামনে। তো এখানে মূর্তি দর্শন করতে। তো সবাই দেখুন এখানের মূর্তি কেমন হয়েছে আর বলুন। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে আমরা হেঁটে হেঁটে এখন মাছি মার্কেটের ওই দিকে যাচ্ছিলাম। তো এই তো আমরা এখন এসে দেখি এখানে প্রচুর ভিড়, এখানে ঢোকার জায়গা অবধি নেই, এত ভিড়। কিন্তু ডেকোরেশন প্রতিবারের মতন এখানে অনেক সুন্দর ডেকোরেশন হয়েছিল। তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে আসছি যে কোথা থেকে ঢুকবো করে। তো এসে তারপরে দেখি এখানে দুটো লাইন রয়েছে। তো আমরা ভাবছি যে যাব কি যাব না, তারপর বলছি যে না, এসে যখন গেছি আজ ঠাকুর দর্শন করেই যাব করে। তো এখন সবাই দেখতেই পাচ্ছো যে আমরা লাইনে রয়েছি। যেই লাইনটা পাশে দেখা যাচ্ছে ওই লাইনটা শুরুতে আমরা দাঁড়িয়েছিলাম, একদম মন্দিরের সামনে থেকে ওটা শুরু হয়। ওখান থেকে লাইন টেনে এখানে এসে এখন রয়েছি, আর সামনে মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখানে প্রতি বছরই এমনই ভিড় হয়, কারণ এখানে অনেক বড় পুজো দেয়, আর এখানের মূর্তিও থাকে অনেক বড়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসটিএস বাস স্ট্যান্ডের সামনে এসেছিলাম মূর্তি দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এসে গেছিলাম নেতাজি স্টেডিয়ামের পিছনে। এখানেও প্রতি বছর অনেক বড় করে মূর্তি বানায়। गणपति बप्पा मोरिया, आधा किला खा लिया और लड्डू को बचा दिया। ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা সাদিপুর চকে, আর এখানের মূর্তি তো দেখতেই পারছো কত কিউট হয়েছিল এইবার। এরপর সবাই আমরা ঘরে চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।